ভোটারদের বাড়িতে গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে জামায়াত। আর নির্বাচনে জেতার কূটকৌশল হিসেবে ঢাকার বাইরের বিভিন্ন এলাকার ভোটারদের ঢাকা মহানগরে স্থানান্তর করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। সিএসির সঙ্গে বৈঠক শেষে এমন অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাশেদ রায়হানের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রোববার নির্বাচন কমিশনে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দল। সিসির সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করেন তারা। বৈঠক শেষে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনে জেতার কূটকৌশল হিসেবে ঢাকার বাইরের বিভিন্ন এলাকার ভোটারদের ঢাকা মহানগরে স্থানান্তর করছে একটি বিশেষ দল। ভোটারদের বাড়িতে গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে জামায়াত ইসলামী। আমরা মনে করি যে এই ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে এটাকে পরিবর্তনের জন্য আহ্বান জানিয়ে। এছাড়া পোস্টাল ব্যালটে প্রতীক বিতরণে একটি দলকে সুবিধা দেয়া হয়েছে বলেও অভিযোগ বিএনপির। জামাতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনাল অফেন্স। এই বিষয়ে আমরা ইতিপূর্বে আচরণবিধি ভঙ্গের আপত্তি জানিয়েছি। এদিকে দিনভর নির্বাচন কমিশন ভবনের সামনে ইসির প্রতি পক্ষপাতের অভিযোগ এনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। পরে সিইসির সঙ্গে বৈঠক শেষে সোমবার থেকে আবারও ইসি ঘেরাওয়ের ঘোষণা দিয়ে ছাত্রদল নেতারা বলেন, জামায়াত ও এনসিপি বিভিন্ন ইস্যুতে মব তৈরি করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টা করছে। একইভাবে সেই পরিবেশ তারা এক বিশেষ ছাত্র সংগঠন তৈরি করে ফেলেছে, যেখানে ছাত্রদল নির্বাচন চায় না, এখানে ছাত্রদল হেন হবে তেন হবে, এবং তারা বিভিন্ন জায়গায় আমাদের মনোপুত রেজাল্ট হয়নি কারণে তারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং সাধারণ শিক্ষার্থীদের ভোট প্রদানে নিরুৎসাহিত করা, নানাবিধ যত অপকৌশল আছে সেগুলো গ্রহণ করেছে। বিদায় আমরা আমাদের সেই পয়েন্টগুলো বলে এসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবে ছাত্রদল। যে হ্যাঁ, এই বিষয়ে তারা অবগত রয়েছে। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।